সময়আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে দেখলাম এটা ডিভিটা 0 হয়ে গেছে, তাই না? এই টার্মটা নাই, ডি কিউ ইকুয়াল ডি ইউ, বা যে তাপটা আমরা দিব সেটা সরাসরি টোটালটাই অভ্যন্তরীণ শক্তিতে কনভার্ট হইব, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি বাড়াইব। দেন পরের প্রসেস, এই দুইটা প্রসেস একটু স্পেশাল, সমুষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস, আর এর পরেরটা এটা আমরা পড়ব। সমুষ্ণ প্রক্রিয়া তার মানে নরমাল সূত্রটা ছিল এটা, ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডব্লিউ, তাই তো? আমরা কনভার্ট করতে পারবো ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডব্লিউ মানে পিডিভি, তাই তো? তাহলে কেউ মানে বলতে পারবা এখানে কোন টার্মটা 0 হইব? এখানে একটা টার্ম 0 হইব। তুমি বলবা কখন 0 হইব? যদি ডিটি পাও, তাই তো? এই ডিটি যদি পাও, ডিকিউ 0 হবে মনে হয়। কি 0 হইব? ডিকিউ। ডিকিউ ডিকিউ মানে হচ্ছে তাপ, তাপ 0 হইব। টেম্পারেচার যদি তোমাদের আমি কনস্ট্যান্ট তখন বলছিলাম থাকে। যে এই ডিইউটা যে কি সেটা তোমাদের আমি বলছিলাম, সেটা কিন্তু আমি তোমাদের বলছিলাম এই ডিইউটা কি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। কারণ কখন অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হয়, অভ্যন্তরীণ শক্তি মানে কি? ওই যে অণুগুলার যে শক্তিটা, তাই তো? তাপমাত্রা যখন চেঞ্জ হয় তখন অণুগুলার মধ্যে এই শক্তিগুলো বেড়ে যায়, গতিশক্তি বেড়ে যায়, কম্পন শক্তি বেড়ে যায়, রোটেশনাল শক্তি বেড়ে যায়। এই টোটাল শক্তিগুলাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। যদি তাপমাত্রা না বাড়ে তাহলে এই শক্তিগুলা বাড়বে না। ডিইউ যে কথা, ডিটি আসলে অনেকটা এক কথাই। টোটালি আমরা আরেকটু দেখবো, আরেকটু চেঞ্জ হইব। ডিইউ আর ডিটি নরমালি একই কথা। যদি তাপমাত্রাটা চেঞ্জ হয় তাইলে এই অভ্যন্তরীণ শক্তিটা চেঞ্জ হইব। যদি তাপমাত্রা চেঞ্জ না হয়, মানে তাপ তুমি দিলাও না, তাপমাত্রা চেঞ্জ করলা না, সব সময় তাপমাত্রাটা ফিক্স, তাইলে ডিইউ এটাও ফিক্স, এটা চেঞ্জ হইব না, মানে ডিইউটা এখানে 0। তাপমাত্রা যদি চেঞ্জ না হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি বাড়বেও না, কমবেও না, ঠিক আছে? তার মানে এই প্রসেসের মধ্যে, এই সমষ্ণ প্রক্রিয়াতে ডিইউটা 0, ঠিক আছে? কারণ এখানে আরো একটা কথা বলে রাখি, যে সমষ্ণ প্রক্রিয়া তোমাদের সরাসরি বলতে পারে এইভাবে যে এটা সমষ্ণ প্রক্রিয়া, দেন প্রবলেম গুলো হইতে পারে, ধরো কাজ বের করো বা এটা বের করো ওইটা বের করো। বা এই প্রসেসটারে সরাসরি সমষ্ণ না বলে এভাবে বলতে পারে যে ধীরে ধীরে তাপ দেওয়া হয়েছে, ধীরে ধীরে তাপ দেওয়া হয়েছে। ধীরে ধীরে তাপ দেওয়া মানে তখন তাপমাত্রাটা চেঞ্জ হবে না, টোটালটা যেমন এখানে এটা দেখো, ডিকিউ যদি ডিইউটা 0 হয়ে যায় তাহলে এটা 0, মানে এখানে জাস্ট পিডিভি, তাই না? বা সরাসরি ডিকিউটাই কাজ হয়ে যাবে, ডিকিউ ইকুয়াল ডিডব্লিউ, বা বলতে পারো ডিকিউ ইকুয়াল পিডিভি সরাসরি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে তোমাকে বলতে পারে যে সমষ্ণ প্রক্রিয়া, বা সমষ্ণ প্রক্রিয়া সরাসরি না বলে এটা বলতে পারে যে ধীরে ধীরে তাপ দেওয়া হয়েছে। ধীরে 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 যদি তাপ দেওয়া হয় তাহলে এটার মধ্যে যেটা হইব, এই তাপমাত্রা বাড়ার সুযোগ থাকবে না, বা ডিইউ অভ্যন্তরীণ শক্তি বাড়ানোর কোনো চান্স থাকবে না, টোটালটাই সরাসরি কাজে রূপান্তরিত হইব, ঠিক আছে? তবে সরাসরি সমষ্ণ প্রক্রিয়া না বলে এটা বলতে পারে যে ধীরে ধীরে তাপ দেওয়া হয়েছে, বা ধীরে ধীরে ধরো তাপ নিয়ে নেওয়া হয়েছে দুটা থেকে একটা। যদি এরকম ধীরে ধীরে বলা হয় তখন এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, একটা বুঝলো। এখন এই সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে আরেকটা সূত্র অলরেডি তোমরা জানো, বলো ওইটা কার সূত্র? এটা বয়েলের সূত্র। বয়েলের সূত্র না, পি প্রপোর্শনাল টু 1/v, বা যেটা মনে রাখবা পিভি কনস্ট্যান্ট। পিভি কনস্ট্যান্ট মানে P1V1 ইকুয়াল P2V2, এটা জানো। এখন এখানে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই ডিডব্লিউ ইকুয়াল যে পিডিভি, বা এটা তো আমরা সরাসরি জানি, ডিকিউ যা, যে পরিমাণ তাপ দিব এটা হচ্ছে ওই প্রসেসটা, যে পরিমাণ তাপ তুমি দিবা এই টোটালটাই কাজে পরিণত হইব। নরমালি এরকম প্রসেস পাওয়া যায় না, মানে কখনোই আর কি নরমালি সম্ভব না। এটা একটু প্রসেসটা ধরো ডিফারেন্ট। সবসময় তুমি তাপমাত্রাটা চেঞ্জ করবা, কখনোই তাপমাত্রা চেঞ্জ হইব না, এটা নরমালি হইব না। ধরো একটা হাইপোথেসিস, নরমালি যে তাপটু দিবা সবটুকুই যে কাজে পরিণত হইব সেটা কখনোই হইব না, ঠিক আছে? আদর্শ, ধরো একটা আদর্শ সিচুয়েশন আমরা পরে পড়বো, সেকেন্ড ল, এটার ক্ষেত্রে হইব, নরমালি হইব না। এখানে যেটা দেখতেছো সেটা হচ্ছে যতটুকু তাপ দিব এই টোটালটাই কাজে রূপান্তরিত হইব। তাহলে তোমাকে যদি বলে কাজের পরিমাণ কত বা কি পরিমাণ তাপ দিচ্ছে সেটা নির্ণয় করো, তুমি কাজ নির্ণয় করা মানে ডিডব্লিউ নির্ণয় করা মানে ডিকিউ নির্ণয় করা, পিডিভি নির্ণয় করা মানে ডিডব্লিউ নির্ণয় করা,
ডিডব্লিউ নির্ণয় করা মানে ডি কিউ নির্ণয় করা, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই ডিডব্লিউটা নির্ণয় করে ফেলবো। মান কত আসে, ডিডব্লিউ ইকুয়াল পিডিভি, তাই তো। ডিডব্লিউ এটা ইকুয়াল হচ্ছে পিডিভি। এখন এখান থেকে ডিডব্লিউ হচ্ছে ক্ষুদ্র কাজ, ডিভি মানে ক্ষুদ্র আয়তনের যদি পরিবর্তন হয় তখন কাজ হচ্ছে ডিভি। এখন আমি বললাম যে গ্যাসের আয়তন প্রথমে V1 ছিল, দেন V1 থেকে আয়তন হয়ে গেছে V2। তাহলে এখানে একটা হিউজ পরিবর্তন, প্রথমে V1 ছিল এরপরে V2 হয়েছে। তাহলে যেহেতু বড় সড়ো একটা পরিবর্তন হয়েছে, কাজটাও আমরা পাবো। তাহলে বড় সড়ো কাজ কিভাবে পাবো, এই ক্ষুদ্র যেটা সেটার ইন্টিগ্রেশন করে। তুমি যদি ডিডব্লিউটার ইন্টিগ্রেশন করে দাও তাহলে পাওয়া যাবে ডব্লিউ। তাহলে এখানে ইন্টিগ্রেশন করবা মানে পিডিভিটারও ইন্টিগ্রেশন করবা। তখন তোমরা সরাসরি এখনো হয়তো ইন্টিগ্রেশনটা পড়ো নাই, তাই না? ডিফারেন্সিয়েশন হয়তো পড়তেছো, ইন্টিগ্রেশন পড়ো নাই। ইন্টিগ্রেশন না পড়লেও আমি গতিবিদ্যাতে হয়তো নরমালি যেগুলা দরকার হয় ওগুলা তোমাদের বলছিলাম, তাই না? একটু দেখো, একটা একদম নরমালি খুব আপার ইন্টিগ্রেশনে আমরা যাব না, কারণ এই চ্যাপ্টারে কতগুলো সূচক প্রুফের জন্য একটু আলাদা লাগবে, আমরা ওইগুলা সরাসরি তোমাদের প্রুফ দেখাবো না, অন্য সিস্টেম করে দেখাবো, ঠিক আছে। কিন্তু এটা একটু দরকার। দেখো এটা কিভাবে করবা, ইন্টিগ্রেশন অফ পিডিভি। তাহলে এখানে আমার ভি রে ইন্টিগ্রেশন করা লাগবে, কারণ কথা হচ্ছে এখানে তো ছিল পি, সো ভিটা নাই, পি কে কনভার্ট করে, যেহেতু পিটা যদি ভিটা চেঞ্জ হয় তাহলে পিটাও চেঞ্জ হয়, তাহলে পি রে ভি দিয়ে কনভার্ট করা লাগবে। কিভাবে কনভার্ট করতে পারো তুমি জানো, এই আদর্শ গ্যাসের সূত্র পিভি ইকুয়াল এনআরটি। এটা কিন্তু কোনো প্রসেস ডিপেন্ডেন্ট না, যেটা শুধু সমসম্পর্কের ক্ষেত্রে খাটবে বা শুধু সমায়তনের ক্ষেত্রে খাটবে বা শুধু সমচাপের খাটবে, সেটা কিন্তু না। এটা অলওয়েজ খাটবে, যে কোনো প্রসেস হোক। এই আদর্শ গ্যাসের সূত্র পিভি ইকুয়াল এনআরটি, এটা কোনো প্রসেস ডিপেন্ডেন্ট না, সব সময় খাটবে। তাহলে এখান থেকে পি ইকুয়াল কি পাবা, এনআরটি বাই ভি, ঠিক আছে। তাহলে এই যে আমরা ভিটা যাকে ইন্টিগ্রেশন করব পি কে তার রেসপেক্টে নিয়ে আসছি, এটারে বসায় দাও। ইন্টিগ্রেশন অফ পি মানে এনআরটি বাই ভি, এনআরটি বাই ভি দেন ডিভি। এখন এখানে এনটা কি, কত মোল গ্যাস, তাই তো, এটা একটা কনস্ট্যান্ট। আরটা এই আদর্শ গ্যাসের সার্বজনীন ধ্রুবক, এটা একটা কনস্ট্যান্ট। টিটা, টি কি কনস্ট্যান্ট নাকি চেঞ্জ হইব? টি তো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, কারণ প্রসেসটাই তো সমষ্ণ, তাই না? তো টিটাও কনস্ট্যান্ট। তাহলে এই এন আর টি যেগুলো এই টোটাল সবগুলাই কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট গুলারে বাইরে নিয়ে আসো। এন আর টি মানে এদেরকে, এরা চেঞ্জ হইব না, আমরা এদেরকে ইন্টিগ্রেশন করব না, যে চেঞ্জ হইব ওরে একসাথে যুক্ত করব, ঠিক আছে। এন আর টি এই ইন্টিগ্রেশন অফ 1/v ডিভি, তাই তো। এখন এই আয়তনের চেঞ্জ হইব বুঝলাম, কতটুক চেঞ্জ হইব, প্রথমে ছিল V1 এরপর হয়ে যাব V2, মানে লোয়ার লিমিট হচ্ছে V1। এইগুলা ঘাবড়ানোর দরকার নাই, মানে একদম নরমাল ইন্টিগ্রেশন, তোমরা যখন ইন্টিগ্রেশন করবা তখন এগুলা কিছু মনে হবে না। এখন জাস্ট একটু দেখো, প্রথমে V1 ছিল আর শেষে আয়তনটা হয়ে গেছে V2। মানে লোয়ার লিমিট হচ্ছে V1 আর আপার লিমিট হচ্ছে V2, ঠিক আছে। তাহলে 1/v ডিভি এটার ইন্টিগ্রেশন করলে কি পাবো, তোমরা এটা হয়তো পড়ো নাই, আমি একটু বলে দেই। ইন্টিগ্রেশন অফ 1/x dx, এটা মানে ln x, ঠিক আছে। 1/x dx যখন পাবা, এটার ইন্টিগ্রেশনের ফলাফল হচ্ছে ln x, ঠিক আছে। বা লন বলা ঠিক না, তুমি জানি না লন বলো কিনা, হয়তো এতদিন হাই একাডেমিতে থাইকা এটা হয়তো চেঞ্জ হয়েছে, যে এটা সরাসরি লন বলো না। 1/x dx, ইন্টিগ্রেশন অফ 1/x dx মানে ln x, ঠিক আছে। তাহলে 1/v dv মানে কি, ln v। বা তোমরা সরাসরি log v বলতে পারো, লন না বইলা। আমাদের এমসি কলেজের গিয়াস স্যার, ওনার কাছে যদি কেউ বলে লন, তাহলে আমাদের সময় অনেক স্যার অনেক কথা শোনাইতো, যে কে বলছে তোমার এটা লন, এটার কি উচ্চারণ লন নাকি কি। এটা আসলে আর কি, ln মানে ন্যাচারাল লগারিদম, ঠিক আছে। nl ln কিন্তু স্যার সবাই তো বলে লন। বলে বলে ঠিক আছে, অনেক আপার স্যাররা বলে, ঠিক আছে। আমাদের গিয়াস স্যারের সামনে বললো, তো স্যার আমরা জানি না এখন কিরকম রিয়াক্ট করে, আমাদের সময় অনেক রিয়াক্ট করতো যে এটা কে বলছে তোমার ln লন, এটা কে বলছে। এটা মানে ন্যাচারাল লগ আর কি, nl ন্যাচারাল লগারিদম, ঠিক আছে, বা ই ভিত্তিক লগারিদম। তুমি সরাসরি এটা লগ বলতে পারো, এই সরাসরি লগ বললে ভেজাল নাই, ঠিক আছে, বা লগ ভি।
তোমরা ইন্টিগ্রেশন যখন পাবা ডিফারেন্সিয়েশনে হয়তো অনেক অনেক সময় দেখো যে ln x না লিখে সরাসরি log x থাকে। ইন্টিগ্রেশন এরকম পাবা যে ln x মানে log x, ঠিক আছে। আচ্ছা nrt আর এই 1/v রে করলে বা ln v হইলো সমস্যা না, অনেক স্যাররাও বলে সমস্যা না, log v 1/v dv log v, কিন্তু এখানে লিমিট আছে v1 থেকে v2। তাহলে লিমিটের ব্যাপারটা তোমরা জানো, এটা আমরা এইভাবে লিখে প্রথমে দিই v1 তারপর দিই v2, তাই তো। এটা যদি বসায় দাও কি হইব, প্রথমে আমরা আপার লিমিট বসাই দেন মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাই, তাই তো। তাহলে বসাইলে কি হইব, ইকুয়াল nrt বলো এই লগ প্রথমে v2 বসালা দেন মাইনাস ln v2 ln v1, তাই তো। মানে এগুলো লেখো, তো জায়গা হইতেছে না, তুমি বুঝতেছো কি লিখতেছি, ln v1। এখন তোমরা এটা 9 10 এ পড়ছো যে log a minus log b, এটার মানে কি, log a by b, by v log a by b। তাহলে এখানে আছে log v2 minus log v1 মানে log v2 by v1, তাই তো। এটা লিখো nrt log v2 by v1। এই হচ্ছে কাজটা, ইন্টিগ্রেশন অফ dw মানে হচ্ছে w, ক্ষুদ্র ক্ষুদ্র কাজ ইন্টিগ্রেশন করবা টোটাল কাজটা পাবা, এই w ইকুয়াল এটা nrt log v2 by v1। এই হচ্ছে w এর মানটা। অন্যান্য প্রসেসের ক্ষেত্রে আমরা সরাসরি বের করে নাই, সীমাবদ্ধতা ছিল, এখানে বের করা যায় নাই। আর এই প্রসেসের ক্ষেত্রে আমরা সরাসরি বের করতে পারি w ইকুয়াল nrt log v2 by v1। কাজের মান কোন প্রসেসের ক্ষেত্রে, সমষ্ণ প্রসেস। যদি সমষ্ণ প্রক্রিয়া হয় তাহলে সূত্রটার রূপ হচ্ছে এটা dq ইকুয়াল dw, dw এর মানটা আমরা বের করছি nrt log v2 by v1। আরেকটা সূত্র তোমরা অলরেডি জানো, যদি সমষ্ণ প্রক্রিয়া হয় তাহলে pv টা কনস্ট্যান্ট বা p1 v1 ইকুয়াল টু v2, ঠিক আছে। এই ছিল সমষ্ণ প্রক্রিয়া। দেন আরেকটা প্রসেস, এটা একটু এই ডিফারেন্ট, সূত্রটা আমরা কখন ইউজ করব? এটা যে nrt log w equal nrt ln কখন ইউজ v2 করা মানে by যে v1। কাজের মান নির্ণয় করার জন্য বললে সমষ্ণ তাহলে প্রক্রিয়া যদি, আগেরটা করলাম যে কোনটা এটা pdv, w equal pdv, এটা দিয়ে নির্ণয় করতে পারবা, p এর মান কোথেকে পাবা, dv যেটা আমি আগেই তো দেওয়া বললাম থাকতে পারে না। p এর মান দেয়া থাকলো, হ্যাঁ। আর এই dv টা এটা তো ক্ষুদ্র আয়তনের পরিবর্তন, এই v1 থাকলো ধরো 1 লিটার আর v2 থাকলো 2 লিটার, এখানের যে চেঞ্জটা এটা ক্ষুদ্র চেঞ্জ না। এটা তখনই পারবা যখন আয়তনের চেঞ্জটা ক্ষুদ্র হইব, তখন কাজের মানটাও ক্ষুদ্র। যখন আয়তনের চেঞ্জটা ক্ষুদ্র হয় তখন বলছিলাম এই বলটা হচ্ছে সমবল মানে ধ্রুব বল, তখন সরাসরি পিডিভি দিয়ে গুণ করতে পারবা, কোনো সমস্যা নাই। বাট আয়তনের এই চেঞ্জটা এটা যদি অনেক বড় হয় তাহলে বলটা ফিক্স থাকবে না, তখন আমরা সরাসরি এটা দিয়ে করতে পারবো না, তখন এই ইন্টিগ্রেশন করে দেন করা লাগবে, ঠিক আছে। নরমালি যে আয়তনের চেঞ্জ গুলো দেওয়া থাকবে এগুলা এত ক্ষুদ্র হইব না যে সরাসরি তুমি পিডিভি দিবা। হ্যাঁ অনেক এমসিকিউ তে পাবা যে ইন্টিগ্রেশনের স্কোপ রাখে নাই, সরাসরি ডিভির মান দিয়ে দিছে, পি এর মান দিয়ে দিছে, তখন সরাসরি করতে পারবা। বাট প্রসেসটা আর কি ঠিক না, যখন আয়তনের চেঞ্জ অনেক ক্ষুদ্র তখন তুমি এভাবে করতে পারবা, কোনো সমস্যা না। বাট আয়তনটা যখন অনেক চেঞ্জ হইব তখন এভাবে করতে পারবা না, ইন্টিগ্রেশন করে করা লাগবে, ঠিক আছে। সমষ্ণ প্রক্রিয়ায় কাজের মান বের করতে গেলে এই যে সূত্রটা করবে, ঠিক আছে। পরে যাই, আরেকটা প্রসেস, এটা ডিফারেন্ট, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস। নরমাল সূত্রের রূপ হচ্ছে dq ইকুয়াল du প্লাস dw, ইচ্ছে করলে চেঞ্জ করতে পারো, dq টারে dq থাকুক du প্লাস dw মানে pdv, বা dw রাখতে পারো সমস্যা না, মানে এটা জাস্ট খেয়াল রাখো dw যে জায়গায় থাকবে এখানে আমরা pdv লিখতে পারবো, ঠিক আছে। এখন আমার বলো এখানে কে জিরো হইব, dq 0 dq, হওয়ার কথা। কারণ এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাপে রুদ্ধ করে দিচ্ছে, তাপের আদান প্রদান নাই। তাহলে এটা যখন তোমাদের ম্যাথ দিবে তখন এইভাবে বলতে পারে যে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আয়তন বাড়ানো হয়েছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আয়তন কমানো হয়েছে, এরকম ভাবে সরাসরি বলতে পারে। বা এটা না বলে বলতে পারে হঠাৎ সংঘটিত হয়েছে বা হঠাৎ প্রসারিত হয়েছে।
হঠাৎ সংকোচন, হঠাৎ প্রসারণ, এই প্রসেসগুলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কারণ তখন এত ক্ষুদ্র সময়ের ভিতরে তাপের আদান প্রদান আসলে হইতে পারে না, ঠিক আছে। এরকম মেত্র আবার যে হুট করে টায়ারটা ফেটে গেছে, আয়তন বেড়ে গেছে হয়তো, আবার হুট করে ধরো কেউ মানে গ্যাস ছেড়ে দিছে, টায়ারটা চুপসে গেছে, হুট করে হয়েছে। এরকম যে প্রসেস গুলা হঠাৎ করে হয় ওগুলো হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে। সরাসরি ম্যাথের মধ্যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে পারে, বা বলতে পারে হঠাৎ সংকোচন, হঠাৎ প্রসারণ, এর মানেও রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে। তো এখানে আমরা যেটা জানলাম, রুদ্ধতাপীয় মানে তাপকে রুদ্ধ করে দিচ্ছ, তাহলে এটা জিরো, এটা জিরো হইলে জিরো ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ, বা এখান থেকে যেটা বলতে পারো সেটা হচ্ছে ডিডব্লিউ বা ডিইউ, এটা ইকুয়াল মাইনাস ডিডব্লিউ। এর মানে কি? এর মানে আসলে কিছু না, কাজ যেটা কিন্তু দেখতেছো ডিইউটা এটা নেগেটিভ, ডিইউ এর যে মানটা সেটা নেগেটিভ, মানে তার অভ্যন্তরীণ শক্তির মান কমে যাইব। অভ্যন্তরীণ শক্তি কমে যাইব মানে কি? দেখা যাইব সে নিজে কাজ করবে, মানে গ্যাসটা নিজে নিজে কাজ করবে, ঠিক আছে। ডিইউ ইকুয়াল মাইনাস ডিডব্লিউ, এই হচ্ছে সূত্রের রূপ। কারণ এইখানেও আমরা সরাসরি ডিডব্লিউ এটার মানটা বের করতে পারি। ডিডব্লিউ এর মান বের করা মানেই অন্তঃস্থ শক্তির পরিমাণ নির্ণয় করা, পরিবর্তন বের করা, ঠিক আছে। প্রশ্ন আসতে পারে কাজের মান নির্ণয় করো, বা বলতে পারে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। ডিডব্লিউ বের করা মানে কিন্তু ডিইউটাও বের করা, ঠিক আছে। এই একটু সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে যেরকম দেখছিলাম, এখানে কি ছিল, ডিকিউ ইকুয়াল ছিল সরাসরি ডিডব্লিউ, তাই না। ওখানে কাজের মান বলতে পারে, বা বলতে পারে তাপের পরিবর্তন। ডিডব্লিউ যে বের করা মানে কিন্তু তাপের পরিবর্তন বের করা, ঠিক আছে। এটা সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে ছিল। তাহলে এইখানেও এই ডিডব্লিউ এর মানটা আমরা একটা সূত্রতে নিয়ে আসি। তাহলে এই সূত্র অনেক বড় প্রসেস, আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমি প্রথমে বলে দেই, নেক্সট ক্লাসে এটা প্রুফ দেখবো। ডিডব্লিউ, হ্যাঁ, এটা মানে ডিইউ মান যদি দেখি, সরাসরি মান ডিডব্লিউ মানে ডিইউ, এটা হচ্ছে সিভিডিটি। সিভিডিটি একটু আগে তো আমাদের বলছিলাম যে ডিইউ আর ডিটি আসলে এক কথাই, ডিইউ আর ডিটি এক কথাই, তবে পুরোপুরি মানটা সেম কথা না, ঠিক আছে, মানটা একটু চেঞ্জ। এই ডিইউ আর ডিইউ মানে সিভিডিটি, এখানে সিভিটা কি, কিভাবে আসলো এটা নেক্সট ক্লাসে আমরা দেখবো। সিভি মানে তাপ ধারণ ক্ষমতা আর কি, আয়তন চেঞ্জ রেখে দেন তাপ ধারণ ক্ষমতা। ডিইউ মানে সিভিডিটি, কিভাবে আসলো, এগুলোর মানে কি, এগুলো আমরা পরের ক্লাসে নেক্সট ক্লাসে ডিটেইলস দেখবো। তো তোমরা জাস্ট এটা মনে রাখবা যে এখানে ডিইউ মানে সিভিডিটি, মানে এটারে ইন্টিগ্রেশন করা লাগবে আবার। যদি ইন্টিগ্রেশন করো, যেমন এখানে ডিটি আছে, তো টোটাল তাপমাত্রার চেঞ্জ যদি ক্ষুদ্র হয় তাহলে এটা হয়তো খাটাইতে পারবো, তাই না। আর তাপমাত্রার চেঞ্জ তো নরমালি ক্ষুদ্র হইব না, যদি 1 কেলভিনও চেঞ্জ হয় বলে ওইটা কিন্তু ক্ষুদ্র না। এটার পরে যখন চেঞ্জ করবো এটা আসবো সিভি মানে হচ্ছে n বাই গামা মাইনাস 1, সরি এটা রাখো, থাকুক এটা থাকুক। এটা আরো চেঞ্জ করে তোমরা তো গামাও জানো না, তাই না। না গামা কি পড়াইছি না, ঠিক আছে, এটা থাকুক, তোমাদের প্রেসার দেওয়ার দরকার নাই। আমরা নেক্সট ক্লাসে এই সিভি রে চেঞ্জ করব, এটা ইন্টিগ্রেশন করে যেগুলো আসে ওইগুলো করব, ঠিক আছে। এখানে কাজের মান হচ্ছে সিভিডিটি, সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে দেখলাম এই দুটার ক্ষেত্রে কাজের এক্সট্রা একটা সমীকরণ আছে, ঠিক আছে, ওইটা যা সমান করা লাগবে। আর রুদ্ধতাপীয় ক্ষেত্রে যখন আমরা এই গামাটা জেনে ফেলবো তখন এগুলো একটু চেঞ্জ করবোই, আর গামা নিয়ে আরো কতগুলো সূত্র আসবো, ঠিক আছে। আজকে এতটুকু থাকবে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। বলো, কোনো প্রশ্ন আছে না, কিছু বুঝো নাই, কঠিন মনে হয়েছে, এরকম থাকলে বলো। তো কোনো প্রশ্ন করে না, মেন বই কি পড়ো তো, তাই না। আমি যখন পড়ায় দেই তখন মেন বইটা রিডিং পড়ো তো, নাকি মেন বই রিডিং পড়ো না, নাকি যা বলি পড়ি। তাই, যা বলি তাই শুধু নোট করো না, মেন বইটা রিডিং পড়ো ভালো করে। মেন বই পড়তে গেলে অনেকগুলা কথা বের হইব যেগুলো তুমি বুঝবা না, ওইটা গোলদাগ দিয়ে রাখো। এটা বলবা, আমাকে জিজ্ঞেস করবা, বা ধরো এখন বুঝবা না, যখন অন্যান্য চ্যাপ্টার পড়বা তখন হয়তো এটা ক্লিয়ার হইব। এগুলো ক্লিয়ার হওয়া অনেক দরকার, ঠিক আছে। কোনো প্রশ্ন না থাকলে আজকে এতটুকু থাকুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।